وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على بذكر الله تطمئن القلوب. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المنير الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ज़मी पे होगा ज़मा पे होगा, ज़मी पे होगा ज़मा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। ज़मी पे होगा ज़मा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। जब फना हो जाए ज़मीन व आसमां, नबी का चर्चा रब कदीर की ज़बा पे होगा। উপস্থিত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম, হযরতুল আল্লাম মুনাজির আহলে সুন্নাত শাইখুল হাদিস ওয়াত তাফসীর হযরত আল্লামা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব কিবলা, প্রধান শিক্ষক সৈয়দাপুর আরাবিয়া ইউনিভার্সিটি, এবং আমার কলিজার ভাই হাফিজ ও কারি মাওলানা তাইজুল ইসলাম সাহেব কিবলা, এবং অনেক যোগ্য মুফতি জ্ঞানী হযরত আল্লামা মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব কিবলা, উপস্থিত আপনাদের এলাকার সমস্ত ইমাম এবং ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায়, পীর ও মুর্শিদের ওসিলায় সঠিকভাবে আমাদেরকে বুঝাবার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র রমজান মাসের পবিত্র রজনীতে আমাকে আপনাকে পছন্দ করে নিজের এবং নিজের হাবিবের জিকিরের মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতন গুনহেগার পাপী তাপী শিয়কারকে নিজের ইমামুল আম্বিয়া, নিজের মাহবুব, নিজের হাবিবের উম্মত বানিয়েছেন। তাই সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি, পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, গরিবों का सहारा, यतीमों का मलजा, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, মেরাজের দুলহা, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশির ও নজির, শাফাতের কান্ডারি, রহমাতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাতকারী, উদ্ধারকারী আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে হযরত আল্লামা মুফতি তোফাজ্জল হক নাইমি সাহেব কিবলা, একটা আমরা বাংলার জমিনের নতুন বক্তা পেলাম, না কি বলেন? জি, একবারে দাঁত ভাঙা বক্তা, আর বক্তব্য যেমন দিলেন এর চাইতে বেশি ইলিমওয়ালা লোক, মুসরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার হেড মুফতি, আর আজকে আপনাদের বীরভূমের এই মথুরাপুর না কি বলেন, মোথাবেড়িয়ার জমিনে এই জালসাটা হওয়ার কথা ছিল রমজানের পূর্বে, কিন্তু ব্যতিক্রমে জালসাটা করা সম্ভব হয়নি।
আমি কয়েকজন ভাইকে বললাম, নুরু ভাই, ইয়াকুব ভাই, আরো কে কে ছিলেন সবার আমি নাম জানি না, যে জালসা তো করতে পারলাম না, তো রমজান মাসে একটা ডেট দিচ্ছে, আপনারা তিরপাল টাঙেন, বক্তা আমি নিয়ে আসছি। জি, তো এটা ভালোবাসা। আপনারা দেখছেন এখানে শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি আবুল কাসিম রহমাতুল্লাহি আলাইহির যোগ্য সন্তান উপস্থিত আছেন। এত বড় মাদ্রাসার শিক্ষক যে ইনার ছাত্র আমার চাইতে বড় বড় আলিম, ইনার যে ছাত্র আছে আমার চাইতে বড় বড় আলিম। কিন্তু আল্লাহ পাক বলে না মহব্বত। আমি এটা মনে করি যে সম্মান পাওয়ার জন্য সম্মান আগে দিতে হয় মানুষকে। তো আমি যদিও ইনার কাছে পড়িনি, তবে আমি নিজের শিক্ষকের মতো সম্মান করি, ইনশাআল্লাহ করতেই থাকবো। আমি বললাম হুজুরকে ফোন করে যে হুজুর রমজান মাসে অমুক ডেটে আপনাকে যেতে হবে। আমার ভাই বসে আছেন তাইজুল ইসলাম ভাই, উনার বাড়ি জলঙ্গি, আমার বাড়ি রাজমহল ঝাড়খণ্ড। কিন্তু মহব্বত দূর দেখে না, না কি বলেন? মহব্বত দেখে ভালোবাসা, মহব্বত দেখে ব্যক্তিকে, যে ব্যক্তিটা কেমন। খুব ভালোবাসার মানুষ হাফিজ কারি মাওলানা তাইজুল ইসলাম সাহেব। একটা কল করেছি, ভাই আমি রোজার মাসে জালসা করি না, আপনি ফোন করেছেন, তার কি বলবো। তো এই নগণ্য ডাকে হুজুরকে দাওয়াত দিয়ে আমরা এনেছি। মুফতি তোফাজ্জল নাইমি সাহেব কিবলা তিনিও এসেছেন। আর যত দেখছেন ইনারা হচ্ছেন পাহাড় পাহাড় আলিম, পাহাড় পাহাড়। এটা মনে করিয়েন না যে মুফতি নঈমউদ্দিন সাহেব ইন্তিকাল করবেন, মুফতি জুবাইর সাহেব ইন্তিকাল করবেন, মুফতি আলিমউদ্দিন সাহেব ইন্তিকাল করবেন, তো থাকবে কে? আল্লাহ আমাদেরকে চেরাগ দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, হুজুরদের দোয়া এবং ইনাদের হাত যতদিন আমাদের মাথার উপরে আছে, ইনশাআল্লাহ যারা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করবে, আল্লাহর ওলি হক্কানি পীরদের বেয়াদবি করবে, তাদেরকে চুল পর্যন্ত ছাড় দেওয়া হবে না, ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে সুন্নাতের হিফাজতকারী, সুন্নিদের হিফাজত করবে আল্লাহ। গুমরাহিয়ত থেকে যারা বেঁচে সুন্নিয়তের দামানের থেকে কবরে যেতে পারবে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান। আর নামাজ রোজা হজ যাকাত নিয়ে গেল, নবীর মহব্বত নাই, আল্লাহর ওলিদের ভালোবাসা নাই। আল্লাহ বলছে সে মুমিন হয়ে না, আমার ওলিদের সাথে দুশমনি করে যদি আসে। বুখারী শরীফের মধ্যে হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন নামাজ থাক, রোজা থাক, হজ যাকাত থাক, আমার ওলিকে মহব্বত করেনি, কবরে এসেছে, মুমিন হয়ে না, আমি আল্লাহর দুশমন হয়ে এসেছি। কারণ যারা আল্লাহ ওয়ালাদের দুশমন হয়, তারা আল্লাহর দুশমন হয়, তাদের সাথে আল্লাহর জিদ্দ। তো এই বীরভূমের মাটি বাবজি ওলিয়া উলিয়ার মাটি, নাকি বলেন? খানকাহে আশরাফিয়া নাইমিয়া এখানে, খানকাহে বুখারিয়া এখানে, আরো কত কত খানকা, বড় বড় খানকা আছে। আর আলহামদুলিল্লাহ আজকে কিছুক্ষণের মধ্যে আওলাদে রাসূল সাদুল্লাহ ফাজিলের বাগিচার ফুল এখানে এই স্টেজে আসবেন, উনার হাতে আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া নিয়ে যাব, ঠিক তো? কেউ পালাবেন না তো? এখন আপনারা বক্তব্য শুনলেন মুফতি তোফাজ্জল নাইমি সাহেবের। এই বক্তব্য যারা শুরু থেকে শেষ অবধি ধ্যান দিয়ে শুনেছেন, তারা বলবেন যে বক্তব্য আজকে হয়েছে, না কি বলেন? ইনারও বক্তব্য হয়েছে, আর তাইজুল ভাইয়ের তো বলিয়েন না, মানুষ হুকরে হুকরে কাঁদতে আরম্ভ করেছে। জি, যদি এরাদা থাকে যে মানুষকে স্টেজে কানাবো, তা আমার তাইজুল ভাইকে দাওয়াত দিবেন। আর যদি বলেন যে লা মাযহাবিদের একবারে খাটিয়া খাড়ি করবো, তাহলে মুফতি তোফাজ্জলকে দাওয়াত দিতে হবে। আর যদি বলেন যে মুনাজারার দরকার পড়ে গেছেন, তাহলে আমাদের হুজুর আছে, আমরা ইনশাআল্লাহ জবাব দেব, মুনাজারা হুজুররা করবে, না কি বলেন? তো যাই হোক বিরাদর ইসলাম, বীরভূমের মানুষ খুব ভালোবাসার মানুষ। আপনাদের এখানে এসে হুজুর পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এখানকার মানুষ খুব আলিম উলামাকে ভালোবাসে। আর এই যে এই জালসাটা হয়েছে বা সাজানো হয়েছে, কাজটা যারা করেছে, বাবা ভুল করেছে না ঠিক করেছে? জোরে বলেন। এই যে মূল্যবান বক্তব্য শুনলেন, আর এখানে যে আপনার 2-3 ঘন্টা থেকে বসে আছেন, এই যে বসে থাকা, জানেন একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে, একটা আবিদ বান্দা,
আর একজন ব্যক্তি যদি মাত্র 10 মিনিট ইলমে দিন শিখে